আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদেরকে সুন্দর এই টিউলিপ ফুলগুলো তৈরি করে দেখাবো। এই যে দেখুন, খুব সহজ পদ্ধতিতে আজকে আমি আপনাদেরকে এই ফুলটি তৈরি করে দেখাবো। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। তো এই কাজটি করার জন্য আমি এখানে সামারিয়ান সুতা নিয়েছি এবং 2 মিলিমিটার হুকটি নিয়েছি। আমি এখানে মোটা সামারিয়ানটি ব্যবহার করছি। তো প্রথমেই একটি ম্যাজিক রিং করে নিতে হবে। এই যে দেখুন, আমি ম্যাজিক রিং করে নিচ্ছি। এবার একটি চেন করে সিকিউর করে নিলাম। এবার সুতাটাকে টেনে লুপটিকে ছোট করে নিলাম। এবার আমি এই লুপের ভিতর সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। এই যে দেখুন। তো আশা করি আপনারা সিঙ্গেল ক্রোশেট, ডাবল ক্রোশেট এগুলো করতে পারেন। আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে আমি বেসিক ক্লাসের লিঙ্কটি দিয়ে দেব। আমি এখানে 6টি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। 4 5 6 এই দেখুন 6টি সিঙ্গেল ক্রোশেট করা হয়ে গেছে। এবার আমি সুতাটাকে টেনে লুপটিকে ছোট করে নিলাম। এবার এই যে প্রথমে যে চেন করেছি সেই চেনের দুটি লুপের ভিতর থেকে হুকটাকে ঢুকিয়ে নেব। এই যে দুটি লুপের ভিতর থেকে হুক ঢুকিয়ে একটি স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। তো এই যে দেখুন, আমার জয়েন করা হয়ে গেছে, একটি রিং তৈরি হয়ে গেছে। তো এরপরে আমি এই যে 6টি সিঙ্গেল কুশি করেছি, প্রত্যেকটা সিঙ্গেল কুশিটের উপরে চেইনের উপরে 2টি করে সিঙ্গেল কুশি করব, অর্থাৎ ইনক্রিজ করব। তো এরকম করে আমি 6টি সিঙ্গেল কুশির উপর 2টি করে টোটাল 12টি সিঙ্গেল কুশি করে নেব। এই যে দেখুন, প্রতিটি চেইনে 2টি করে আমি সিঙ্গেল কুশি করে নিচ্ছি। প্রত্যেকটা চেইনের গোড়াতে 2টি করে সিঙ্গেল কুশি। এই যে দেখুন, তো এভাবে আমি পুরোটা কমপ্লিট করে নেব। এখানে আমার 12টি সিঙ্গেল কুশি করা হবে। এই যে, তো আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা যারা আমার ভিডিওটি দেখবেন, ভিডিওটিতে লাইক দিয়ে দিবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। তো এই যে দেখুন, আমি সিঙ্গেল কুশিগুলো করে নিচ্ছি, প্রতিটি চেইনে 2টি করে। আপনারা চাইলে উল সুতা দিয়ে অথবা মিল্ক কটন সুতা দিয়েও কিন্তু এই কাজটি করতে পারেন। এই যে দেখুন, স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। তো এই যে দ্বিতীয় নাম্বার রো আমার কমপ্লিট হয়ে গেল। তো এরপরে আমি পরের রো করব, যার জন্য তো এরপরে এই যে দেখুন, আমরা একটি সিঙ্গেল কুশি করব, একটি ইনক্রিজ করব, আবার একটি সিঙ্গেল কুশি করব। এই যে প্রথমে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি, এর পরের চেইনে ইনক্রিজ করে নিয়েছি, এর পরের চেইনে সিঙ্গেল কুশি। এই যে দেখুন, সিঙ্গেল কুশি ইনক্রিজ, এর পরের চেইনে একটি সিঙ্গেল কুশি। আমরা এখানে চেইনের 2টি লুপের ভিতর থেকেই কাজ করছি। প্রথমে একটি সিঙ্গেল কুশি করে নিচ্ছি, তার পাশের চেইনে সিঙ্গেল কুশি ইনক্রিজ করছি, তার পাশের চেইনে আবার সিঙ্গেল কুশি। তো এরকম করে আমি পুরো রটি কমপ্লিট করে নেব। এই যে সিঙ্গেল কুশি ইনক্রিজ, তার পাশের চেইনে সিঙ্গেল কুশি। আমরা প্রথমে একটা চেইনে একটা সিঙ্গেল কুশি করব, তার পরের চেইনে একই চেইনের গোড়াতে 2টা সিঙ্গেল কুশি করব, তার পরের চেইনে একটা সিঙ্গেল কুশি করব। তো এভাবে আমি পুরো রটি কমপ্লিট করে ফিরে আসছি। তো এই যে দেখুন, আমি কমপ্লিট করে নিয়েছি এবং শেষের চেইনে স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। এরপরে একটি চেইন করে এই যে দেখুন, একটি সিঙ্গেল কুশি, প্রথমে একটি সিঙ্গেল কুশি করা হলো, এরপর পাশের চেইনে আরেকটি সিঙ্গেল কুশি, 2টি সিঙ্গেল কুশি হলো, এর পাশের চেইনে একটি ইনক্রিজ। এই যে 3 নাম্বার চেইনে আমরা ইনক্রিজ করছি। আবারও পরপর 2টি চেইনে 2টি সিঙ্গেল কুশি। এই যে দেখুন, তার পাশের চেইনে ইনক্রিজ, একই চেইনে 2টি সিঙ্গেল কুশি। তো এই রাউন্ডটি পুরোটাই এমন করে কমপ্লিট করব। পরপর 2টি চেইনে 2টি সিঙ্গেল কুশি করব এবং 3 নাম্বার চেইনে ইনক্রিজ করব, অর্থাৎ একই চেইনে 2টি সিঙ্গেল কুশি করব। তো এভাবে করে আমি এই পুরো রোটি কমপ্লিট করে নেব। তো এই যে দেখুন, এই যে প্রথম চেইনে একটি সিঙ্গেল কুশি, তার পাশের চেইনে একটি সিঙ্গেল কুশি, তার পাশের চেইনে ইনক্রিজ। তো এভাবে আমি পুরো রটি কমপ্লিট করে ফিরে আসছি। এই যে দেখুন, আমার কমপ্লিট করা হয়ে গেছে। এবার শেষের চেইনে আমি একটি স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। এই যে দেখুন, তো এরপর প্রতিটি চেইনে একটি করে সিঙ্গেল কুশি করব। এই ধাপে আমরা প্রতিটি চেইনে একটি করে সিঙ্গেল কুশি করে নেব। একটা চেইনের গ্যাপও বাদ দিব না, আর কোনো চেইনে 2টি সিঙ্গেল কুশিও করব না। প্রত্যেকটা চেইনে একটি করে সিঙ্গেল কুশি করে পুরো রোটি কমপ্লিট করব। তো এখানে আমি চেইনের 2টি লুপের ভিতর থেকে কিন্তু কাজ করছি, আমি বারবার বলে নিচ্ছি। এখানে যদি আপনারা একটি লুপের ভিতর থেকে কাজ করেন, সেক্ষেত্রে কিন্তু কাজটা ফিনিশিং আসবে না। তো এই যে দেখুন, আমি প্রত্যেকটা চেইনের গোড়াতে একটি করে সিঙ্গেল কুশি করে পুরোটা কমপ্লিট করে নিচ্ছি। তো এই যে দেখুন, আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি, আমাদের কিন্তু শেপটা চলে এসেছে। তো এভাবে করেই আমরা প্রতিটি চেইনে একটি একটি করে সিঙ্গেল কুশি করে আমরা এখানে টোটাল 12টি ধাপ করে নেব। এই যে প্রত্যেকটা চেইনে একটি করে সিঙ্গেল কুশি করব।
প্রতিবারই প্রত্যেকটা চেইনে একটি করে সিঙ্গেল কুশি করে রুটি কমপ্লিট করব। এই যে আমি চেইনের দুটি লুপের ভিতর থেকে হুক নিয়ে সিঙ্গেল কুশিগুলো করে দিচ্ছি। তো আমাদের 6টি রো কমপ্লিট হলো। এর পরের 6টি রোতে আমরা প্রতিটি চেইনে একটি করে সিঙ্গেল কুশি করে নেব। এভাবে আমরা টোটাল 12টি রাউন্ড করে ফিরে আসছি। তো এই যে দেখুন আমি 6টি অর্থাৎ মোট 12টি রাউন্ড কমপ্লিট করে ফিরে এসেছি। এটি দেখতে এরকম হয়েছে। তো এরপরে এই যে দেখুন আমি এখানে এক্সট্রা একটি চেইন করে একটু বাড়তি সুতা রেখে সুতাটাকে কেটে নেব। যে দেখুন স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। এবার এই যে এখানে একটি চেইন করে আমি বাড়তি সুতা রেখে কেটে ফেলবো। তো এরপর এর ভিতরে কিছু তুলা ভরে এটাকে ফ্লাপ করে নিব। এই যে দেখুন আমি তুলা নিয়ে নিয়েছি। এবার এটাকে এর ভিতরে দিয়ে যেন এটা ফুলে থাকে এজন্য আমি এই তুলা দিয়ে নিলাম। আপনারা চাইলে এখানে কাপড়ও দিয়ে নিতে পারেন। তো এই যে দেখুন এরপর সেম এরকম করে আমরা সেলাই করে নেব। তো আমি এটি হুকের সাহায্যে করে নিচ্ছি। আপনারা চাইলে নেডেলের সাহায্যে করে নিতে পারেন। এই যে দেখুন নেডেলের সাহায্যে করে নিলেই আশা করি ফিনিশিং সুন্দর আসবে। এই যে আমি হুকের সাহায্যে বের করে নিলাম। এরপরে এই যে দেখুন এই পাশ থেকেও বের করে নেব। আপনারা আশা করি দেখে বুঝতে পাচ্ছেন আমি কিভাবে করে নিচ্ছি। সেম প্রসেসে আপনারা করে নেবেন, ফুলটি তৈরি হয়ে যাবে। এই যে দেখুন এবার এই পাশ থেকেও আমি সুতা বের করে নিয়ে আসব। এই যে দেখুন তো আমাদের এই যে ফুলটি তৈরি হয়ে গেল। এবার এই সুতাটাকে আমি নেডেলে ভরে এই পিছন থেকে বের করে নিয়ে আসব। এই যে দেখুন আমি সুতাটাকে এখান থেকে বের করে পেঁচিয়ে পিছন থেকে সুতাটাকে বের করে নিয়ে আসব। তো এরপরে পিছন থেকে আমি এক্সট্রা সুতাগুলোকে কেটে নিলাম। এই যে দেখুন তো আমাদের ফুলটি কিন্তু তৈরি হয়ে গেল। এই যে দেখতেই পাচ্ছেন এটা ক্যামেরার থেকে বাস্তবে বেশি সুন্দর লাগছে। ক্যামেরাতে ভালোভাবে শেপটা আসতেছে না। এই যে ফুলটি সাইড থেকে দেখলেই বুঝতে পারবেন। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে। তো এরপরে এখানে আমি একটি কাঠি নিয়ে নিলাম এবং এই কাঠিটাতে আমি সবুজ রঙের সুতা দিয়ে পেঁচিয়ে নেব। এই যে দেখুন কাঠিটাকে আমি এই ফুলের ভিতরে ঢুকিয়ে দিলাম সিকিউর করে নেওয়ার জন্য। এরপর আমি এই সবুজ রঙের সুতাটাকে এটাকে পেঁচিয়ে দেব। এই যে দেখুন আমি কিভাবে পেঁচিয়ে নিচ্ছি। আপনারা এখানে কিন্তু সবুজ রঙের না চাইলে অন্য যে কোনো রঙের সুতা দিয়ে পেঁচিয়ে নিতে পারেন। তো এই যে দেখুন আমি ডাল হিসাবে সবুজ রঙের সুতাটাকেই পেঁচিয়ে নিলাম। এই যে তো আমার পেঁচানো হয়ে গেল। তো এই যে দেখুন আমার টিউলিপ ফুলটি সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। তো এভাবে আমি আরও কিছু ফুল বানিয়ে নিয়েছিলাম। এই যে দেখতেই পাচ্ছেন। তো এই যে তো আমি এখানে সাইডে 2-1টা পাতাও তৈরি করে নিয়েছিলাম। আশা করি অন্য কোনো ভিডিওতে আমি পাতা তৈরির ভিডিও শেয়ার করব ইনশাল্লাহ। তো এই যে দেখুন আমার টিউলিপ ফুলের তোড়াটি তৈরি হয়ে গেছে। তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটিতে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।